জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী ৪৮ জন ইসিতে আপিল করে আজ প্রার্থিতা ফিরে পেয়েছেন। ৫৩ জনের আবেদন নামঞ্জুর হয়েছে। ঋণ খেলাপির অভিযোগে যশোর ৪ আসনে আওয়ামী লীগের এনামুল হক বাবুল এবং নোয়াখালী ৪ ও লক্ষ্মীপুর ৪ আসনে বিকল্পধারার মহাসচিব আব্দুল মান্নানের প্রার্থিতা বাতিল হয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে চতুর্থ দিনের মতো প্রার্থীদের আপিল শুনানি হয়। দিনের প্রথম ভাগে প্রার্থিতা হারান যশোর ৪ আসনে আওয়ামী লীগের এনামুল হক বাবুল। হলফনামার তথ্য গোপনের অভিযোগে তাঁর বিরুদ্ধে আপিল করেন বিএনএমের প্রার্থী। আমার আপিলের কথা ছিল যে উনি ঋণ খেলাপি 21,72,00,000 টাকা 2013 সালের মামলা। তো এখন উনি ঋণ খেলাপি হিসেবে উনাকে বিবেচনা করা হয়েছে এবং তার প্রার্থিতা বাতিল হয়েছে। এখানে যদি ইনজাংশন কোনো অর্ডার থাকে উচ্চ আদালতের, তখন তাকে ডিফল্টার বলার কোনো সুযোগ নেই এবং সেটা দেখানোর পরেও কমিশন মনে করছেন যে এটা তাদের উপর বাইন্ডিং না, যেটা আমরা মনে করছি যে সুস্পষ্ট আইনের লঙ্ঘন এবং আমরা এটার জন্য উচ্চ আদালতে যাব। ঋণ খেলাপির অভিযোগে কিশোরগঞ্জ ৩ আসনে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে আবেদন করেছিলেন স্বতন্ত্র প্রার্থী নাসিরুল ইসলাম খান, কিন্তু চুন্নুর প্রার্থিতা বহাল রয়েছে। তবে টেকেনি নোয়াখালী ৪-এ বিকল্প ধারার মহাসচিব আব্দুল মান্নানের মনোনয়নপত্র। আমার অনেকগুলো কোম্পানি আছে, তারা ব্যবসা করছে এবং ব্যাংকের সাথে তাদের লেনদেন আছে, থাকবেই, কোম্পানি থাকবে। আমি ব্যক্তিগতভাবে আমার কোনো ঋণ নাই এবং আমি ঋণ খেলাপি না। নির্বাচন কমিশন তাদেরই আইনি তারা ভঙ্গ করছে, তাদের আপিল তারা মানছে না। সুতরাং আমি তাদের এই আদেশের বিরুদ্ধে আমি হাইকোর্টে আপিল করব। এদিকে ফরিদপুর ৩ আসনে আওয়ামী লীগের শামীম হকের প্রার্থিতা বাতিলে আবেদন করেছিলেন স্বতন্ত্র প্রার্থী ও হামিম গ্রুপের কর্ণধার একে আজাদ। দুই পক্ষের বক্তব্য শুনে কমিশন আবেদনটি স্থগিত রাখে। ওনারা এই যে কাগজপত্র শামীম হক সাহেব দাখিল করেছেন, স্বীকৃত মতে উনি একসময় দ্বৈত নাগরিক ছিলেন, উনি এখনও দ্বৈত নাগরিক আছেন কিনা তো নির্বাচন কমিশন বলেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এগুলো যাচাই করে দেখবে। তো এই কারণে আপিল শুনানির জন্য মুলতবি করেছেন আপাতত এবং পরবর্তী তারিখ 15 ডিসেম্বর নির্ধারণ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে মোট 561 জন আপিল করেছেন। 15 ডিসেম্বর পর্যন্ত চলবে শুনানি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী ৪৮ জন ইসিতে আপিল করে আজ প্রার্থিতা ফিরে পেয়েছেন। ৫৩ জনের আবেদন নামঞ্জুর হয়েছে। ঋণ খেলাপির অভিযোগে যশোর ৪ আসনে আওয়ামী লীগের এনামুল হক বাবুল এবং নোয়াখালী ৪ ও লক্ষ্মীপুর ৪ আসনে বিকল্পধারার মহাসচিব আব্দুল মান্নানের প্রার্থিতা বাতিল হয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে চতুর্থ দিনের মতো প্রার্থীদের আপিল শুনানি হয়। দিনের প্রথম ভাগে প্রার্থিতা হারান যশোর ৪ আসনে আওয়ামী লীগের এনামুল হক বাবুল। হলফনামার তথ্য গোপনের অভিযোগে তাঁর বিরুদ্ধে আপিল করেন বিএনএমের প্রার্থী। আমার আপিলের কথা ছিল যে উনি ঋণ খেলাপি 21,72,00,000 টাকা 2013 সালের মামলা। তো এখন উনি ঋণ খেলাপি হিসেবে উনাকে বিবেচনা করা হয়েছে এবং তার প্রার্থিতা বাতিল হয়েছে। এখানে যদি ইনজাংশন কোনো অর্ডার থাকে উচ্চ আদালতের, তখন তাকে ডিফল্টার বলার কোনো সুযোগ নেই এবং সেটা দেখানোর পরেও কমিশন মনে করছেন যে এটা তাদের উপর বাইন্ডিং না, যেটা আমরা মনে করছি যে সুস্পষ্ট আইনের লঙ্ঘন এবং আমরা এটার জন্য উচ্চ আদালতে যাব। ঋণ খেলাপির অভিযোগে কিশোরগঞ্জ ৩ আসনে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে আবেদন করেছিলেন স্বতন্ত্র প্রার্থী নাসিরুল ইসলাম খান, কিন্তু চুন্নুর প্রার্থিতা বহাল রয়েছে। তবে টেকেনি নোয়াখালী ৪-এ বিকল্প ধারার মহাসচিব আব্দুল মান্নানের মনোনয়নপত্র। আমার অনেকগুলো কোম্পানি আছে, তারা ব্যবসা করছে এবং ব্যাংকের সাথে তাদের লেনদেন আছে, থাকবেই, কোম্পানি থাকবে। আমি ব্যক্তিগতভাবে আমার কোনো ঋণ নাই এবং আমি ঋণ খেলাপি না। নির্বাচন কমিশন তাদেরই আইনি তারা ভঙ্গ করছে, তাদের আপিল তারা মানছে না। সুতরাং আমি তাদের এই আদেশের বিরুদ্ধে আমি হাইকোর্টে আপিল করব। এদিকে ফরিদপুর ৩ আসনে আওয়ামী লীগের শামীম হকের প্রার্থিতা বাতিলে আবেদন করেছিলেন স্বতন্ত্র প্রার্থী ও হামিম গ্রুপের কর্ণধার একে আজাদ। দুই পক্ষের বক্তব্য শুনে কমিশন আবেদনটি স্থগিত রাখে। ওনারা এই যে কাগজপত্র শামীম হক সাহেব দাখিল করেছেন, স্বীকৃত মতে উনি একসময় দ্বৈত নাগরিক ছিলেন, উনি এখনও দ্বৈত নাগরিক আছেন কিনা তো নির্বাচন কমিশন বলেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এগুলো যাচাই করে দেখবে। তো এই কারণে আপিল শুনানির জন্য মুলতবি করেছেন আপাতত এবং পরবর্তী তারিখ 15 ডিসেম্বর নির্ধারণ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে মোট 561 জন আপিল করেছেন। 15 ডিসেম্বর পর্যন্ত চলবে শুনানি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।